ভালো থাকার জন্য আল্লাহর রহমত প্রয়োজন। সুতরাং আল্লাহর রহমত ব্যতীত কেউ ভালো থাকতে পারে না, কেউ শান্তিতে থাকতে পারে না। সুতরাং একজন বান্দার জন্য আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সিস্টেমগুলো বাতলিয়ে দিয়েছেন সেই সিস্টেম অনুযায়ী তার বান্দার চলা আবশ্যক। যদি সেই সিস্টেম অনুযায়ী যদি না চলে তাহলে কখনোই সে আল্লাহর রহমত পাবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যদি সেই ব্যক্তি যদি নামাজ না পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রহমত থেকে সে দূরে সরে যাবে, অনেক গুণে দূরে সরে যাবে, বহু গুণে দূরে সরে যাবে। তাহলে দেখা যাবে যে আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে গেল। তাহলে আল্লাহর রহমত থেকে যদি সরে যায় তাহলে সে শান্তিতে কখনোই থাকতে পারবে না। এই জন্য আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যে সমস্ত ফরজ বিধান দিয়েছেন, যে সমস্ত কাজগুলো দিয়েছেন, সেই সমস্ত কাজগুলো আমাদের প্রতিনিয়ত করতে হবে। যেমন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ করে দিয়েছেন। সুতরাং এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধানগুলো দিয়েছেন সেই সমস্ত বিধানের অনুসরণ যদি করতে পারি তাহলে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তি দ্বারা পরিবর্তন করে দেবেন এবং সব সময় সুখময় রাখবেন।